আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে নতুন করে একটা ফেস প্যাক দেখাবো। তো এখানে আমি একটা ক্যাপসুল নিয়েছি, যেটা হলো ভিটামিন সি। তো এই ভিটামিন সি ক্যাপসুলটা আমি নিয়েছি। ওই ক্যাপসুলটার ভিতরে থেকে আমি এই ক্যাপসুলগুলো বের করলাম। তো এই ক্যাপসুলের ভিতরে যেরকম সাদা সাদা একদম ক্রিমের মতন, ওই ক্রিমের মতন যে সাদা একটা ক্যাপসুল, ওই ক্যাপসুলটা দিয়ে আমরা একটা ফেস প্যাক বানাবো। তো দেখো আমি এখানে দিয়ে এখন ফেস প্যাকটা বানানোর জন্য আগে ক্যাপসুল থেকে ক্রিমটা বের করে নিচ্ছি, কারণ এই ক্যাপসুলটা খুবই উপকারী, খুবই ভালো। যারা আপনারা এই ক্যাপসুলটা ব্যবহার করতে চান তাদের জন্য খুবই উপকার হবে। সেটা অলরেডি দোকান থেকে পাওয়া যায়। এরা স্কিনটাকে যাদের একবারে কালো হয়ে গেছে তাদের জন্য এই ফেস প্যাকটা বানিয়ে নিলাম। তো এটা শুধু রাতের একটা ফেস প্যাক। যারা রাতে আপনারা ব্যবহার করতে চান, শুধু রাতে একবার 10 থেকে 15 মিনিট এটা ব্যবহার করে রেখে দেবেন। তারপর আপনারা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন। এতে আপনাদের ফেসটা খুবই গ্লো করবে এবং সফট হয়ে যাবে। আর যাদের মুখ তৈলাক্ত আছে তাদের জন্য আমি একটা কথা বলবো, এই ফেস প্যাকটা, চন্দন প্যাকটা সবসময় ব্যবহার করবেন। সাথে কিন্তু আপনারা হয় নারিকেল তেল, না হয় ক্যাপসুল, একটা সিরাম নিয়ে নেবেন। আপনারা যে কোনো প্রোডাক্টে এটার সাথে ব্যবহার করতে পারেন। লেবুর রস, লেবুর রসটা খুবই উপকারী। তো আমি এখানে এই দুটো জিনিসই দেব, লেবুর রস দিব না। সাথে আমি একটু প্যারাশুট অয়েল দিয়ে দিব, কারণ প্যারাশুট অয়েলটা খুবই উপকারী ফেসের জন্য। আর যাদের ফেসটা মনে করেন তৈলাক্ত হয়ে গেছে তাদের জন্য খুবই উপকারী। আর যাদের ফেসে অনেক ময়লা আছে তাদের জন্য। তো এখানে অলরেডি আমি একটু ওয়াটার মিশিয়ে নিলাম, কারণ ওয়াটারটাও লাগে। কারণ এই ওয়াটারটা আপনারা খুব সুন্দর করে ফ্রিজে রেখে দেবেন, কারণ ফ্রিজের ওয়াটারগুলো ব্যবহার করলে স্কিনটা খুবই ঠান্ডা থাকে এই গরমে। এতে আপনাদের স্কিনে ব্রণ বের হবে না। আর সবসময় বেশি ব্যবহার করবেন বরফ। তো বরফটা ব্যবহার করলে খুবই ভালো। তো এই যে এটা যে আমি বানিয়ে নিলাম কিসের জন্য আপনারা বলতে পারেন? আমি যদি বলবো যে আমার স্কিনে যদি বা আপনাদের স্কিনে কোনো ব্রণ থেকে থাকে, সেই ব্রণটা উঠানোর জন্য, বা আরেকটি আছে তিলের মতো কালো কালো হয়ে যায় স্কিনটা, তা উঠিয়ে দিবে। তো এটা 10 থেকে 15 মিনিট রাখতে হবে স্কিনে। আমি আবারও বলে দিলাম। হ্যাঁ দেখো, এটা আমি যখন এখন রেখে দিব ফ্রিজে, কারণ আমি এটা বানিয়ে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে নর্মালি রেখে দিব, যাতে এটা খুবই ঠান্ডা হয়। ঠান্ডার জন্য এই ঠান্ডা ক্রিমটা আমি যদি ফেসে লাগে তাহলে আমার খুবই ভালো হবে, যেহেতু অনেক গরমকাল, গরমের দিন, তার জন্য। তো দেখো আমি এই তিনটা প্রোডাক্ট একসাথে মিক্সড করে নেওয়ার পর অনেকটা হয়ে গেছে। আপনারাও এই শুধু আমি প্রতিদিনে ব্যবহার করতে, আমি প্রতিদিনে বানিয়ে, আপনারা যদি পারেন অনেক দিনের জন্য বানিয়ে রেখে দিতে পারেন, অনেকটা বানিয়ে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য। এটা ফ্রিজে রেখে দেবেন। তো আবার আমি ক্যাপসুলগুলো দিয়ে দিলাম, এটাও আমি একসাথে রেখে দেবো। ওইটা গলে যাবে, ওইটা একদম পানির মতো গলে যাবে। গলে যাওয়ার পরে ওটার সাথে একসাথে আমরা দিয়ে দেবো। তো আমার পর্যন্ত এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের কাছে একটু হলেও উপকার আছে, একটু হলেও ভালো লাগে, তাহলে তোমরা একটা লাইক করে যেও, কমেন্ট করে যেও, এবং কমেন্ট করে জানিয়ে দিলো কেমন লাগলো।